ড্রোন হামলায় বিপর্যস্ত ইউক্রেনের বৃহৎ অঞ্চল ওদেসা। বুধবার রাতে মুহুর্মুহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে অঞ্চলটির একাধিক এলাকায় হামলা চালায় রাশিয়া। হামলায় আবাসিক কাঠামো ক্ষতিগ্রস্তের পাশাপাশি প্রাণ গেছে বহু মানুষের। এ অবস্থায় ইউক্রেনের আকাশ, স্থল ও জলসীমাকে সুরক্ষিত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাজ্য সহ ইউক্রেনের পশ্চিমা মিত্ররা। সেই লক্ষ্যে উন্নত প্রযুক্তির প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহে প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জন হ্যালি। যুদ্ধের রুশ সেনারা ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ধ্বংস করে দিয়েছে বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এতে শীতকালে জ্বালানির সংকট ও রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবেলায় ডেনমার্কের দ্বারস্থ হয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। সেখানে নর্ডিক ও বাল্টিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে ডেনমার্কের স্কাইস্ট্রাপ বিমান ঘাঁটির কাছাকাছি একটি জ্বালানি উৎপাদন কেন্দ্র প্রতিষ্ঠার কথা জানান তিনি। যুদ্ধ পরবর্তী ইউক্রেনের নিরাপত্তায় একটি পরিকল্পনার অনুমোদন দিতে চলেছে ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন। বুধবার বিষয়টি নিশ্চিত করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ইউরোপীয় দেশ হিসেবে আমরা ইউক্রেন এবং ইউক্রেনীয় জনগণকে নিরাপত্তার নিশ্চয়তা দিতে প্রস্তুত। একাধিক বিষয় নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীদের সঙ্গে আলোচনা করব। সেনা মোতায়েনের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাবে। এদিকে ইউক্রেনের সম্ভাব্য সেনা মোতায়েন অগ্রহণযোগ্য বলে সতর্ক করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে রাশিয়ার অবস্থান স্পষ্ট। নিরাপত্তার সঙ্গে এর কোনো সম্পৃক্ততা নেই। অন্যদিকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে ইউক্রেন নিজের নিরাপত্তায় যে কোনো পদক্ষেপ নিতে পারে, এমনকি মিত্রদের থেকে সেনা সহায়তাও চাইতে পারে। এতে রাশিয়ার মাথা ব্যথার কারণ থাকতে পারে না বলে মন্তব্য করেছেন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।